প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস রেসিপি টিপস সহ। স্কিপ না করে দেখতে থাকুন। সম্পূর্ণ সবজির কালার ঠিক রেখে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইসটা তৈরি করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড রাইস রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন এবং স্কিপ করবেন না, তাহলে কিন্তু আজকের এই কালারফুল ফ্রাইড রাইস রেসিপিটা আপনারা একদমই শিখতে পারবেন না। আমার রেসিপিতে কি লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করব। একদমই পারফেক্ট ফ্রাইড রাইস কীভাবে আমি বানিয়েছি সেটাই। অনেকেই কিন্তু ফ্রাইড রাইস বানায়, ফ্রাইড রাইস ঠিক হয় না বানানো। তো আমার রেসিপিটা দেখলে অবশ্যই পারফেক্ট ফ্রাইড রাইস রেসিপিটা শিখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ভেজিটেবলস কিন্তু সবুজ রয়েছে এবং গাজরের কালারটা কিন্তু একদম পারফেক্ট আছে। তো এটা শেখার জন্য অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি ফ্রাইড রাইসের সাথে তৈরি করেছি চিকেন চিজ উইথ চিকেন ফ্রাই রেসিপি। তো সেটা দিয়ে আমি আপনাদের সাথে ডেকোরেশন করে দেখিয়ে দিলাম। আমার চিকেন চিজ উইথ চিকেন ফ্রাই রেসিপিটা যদি দেখতে হয় এটা অবশ্যই আমার চ্যানেল ফলো রাখবেন, পেয়ে যাবেন এই রেসিপিটা। আমার আজকের ফ্রাইড রাইস রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সব সময়। বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগে আজকে আমার এই ফ্রাইড রাইস রেসিপিতে। এখানে আমি নিয়েছি বাঁধাকপি, শীত মানে শীতের সবজি। বাঁধাকপি নিয়েছি, বরবটি নিয়েছি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম এবং লেবু সহ প্রত্যেকটা ভেজিটেবলস নিয়েছি। তো প্রত্যেকটা দেখানো সম্ভব না, আমি একে একে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন কেটে নেব, আমার সাথেই থাকুন। এখন প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব। তো শীতকালে তো আমরা ফ্রেশ সবজি দিয়ে সবসময় কিছু বানানোর চেষ্টা করি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। তো ফুলকপিটা আমরা সবাই ফুলকপি কাটতে জানি, তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ফুলকপিটা কিন্তু ডাটা নেওয়া যাবে না বেশি যখন আমরা ফ্রাইড রাইস তৈরি করব। তো কেটে নিলাম ফুলকপিটা। আর বরবটিটা ফ্রাইড রাইসের যে মানে কোন স্টাইলে কাটতে হয় সেটা দেখিয়ে দিলাম। অনেকে গোল গোল কাটে, সেটাও কাটতে পারেন। আমি একটু অ্যাঙ্গেল করে ধরেছি। তো এভাবে কাটলে একটু সুন্দর লাগে, বা ফ্রাইড রাইসের ভিতরে নর্মালি রেস্টুরেন্টে কিন্তু এভাবেই কেটে দেয়। তো সেভাবে আমি বরবটিটা কেটে নিয়েছি, হয়ে গেছে বরবটিটা কাটা। এখন গাজরটা কেটে নেব। গাজরটা লম্বাও করব না আবার কিউবও না, জাস্ট একটু মাঝখান থেকে একটা কাটা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন গাজরটাও কিন্তু আমার প্রায় কাটা হয়ে গেছে। তো এটাও উঠিয়ে নিচ্ছি আমি। এখন আমার বাঁধাকপি, বরবটি এবং ফুলকপি, গাজর, তো মরিচটা কিভাবে কাটবো সেটাই দেখিয়ে দেবো। মাঝখানে একটু ফেলে নেব, তারপর সম্পূর্ণ বিচিগুলো ফেলে দেবো। এটাই কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট মরিচের নিয়ম। তো ক্যাপসিকামগুলো এখন কেটে নিচ্ছি। এখন কাটাটা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন সব রকমের সবজি কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন এখানে দেখিয়ে দেব বাদবাকি উপকরণ। পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি এবং কাঁচামরিচটাকে দেখিয়ে দিয়েছি প্রসেসিংটা। চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। ব্রয়লারের যে মুরগিটা সেটা বুকের মাংসটা আমি ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি। রসুন কুচি করে নিয়েছি, আদা একটু ছেঁচে নিয়েছি এবং সয়া সস নিয়েছি। সব রকমের সবজিগুলো দেখিয়ে তো দিয়েছি যে সবগুলো বাঁধাকপি, বরবটি এবং ফুলকপি, ক্যাপসিকাম 3 রকমের কেটে নিয়েছি। আমি আজকে বাসমতি চাল দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করব। তারপরে গোলমরিচের গুঁড়া নিয়েছি, স্বাদ অনুযায়ী আমি দিয়ে দেব। হয়ে গেছে। আমি এখন একটা প্যানে পানি বসিয়ে দিয়েছিলাম, এখন চালটা দিয়ে দিলাম বাসমতি। আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি, তারপরে লবণ দিয়ে দেব এবং চিনি দিয়ে দেব। তাতে চালটা সিদ্ধ হবে, লবণটাও ভিতরে প্রবেশ করবে এবং চিনির মিষ্টি ভাবটাও ভিতরে প্রবেশ করবে। তাহলে ফ্রাইড রাইসের টেস্টটা কিন্তু খুব ভালো আসবে, যার জন্য দিয়ে দিলাম। এটা 5 থেকে 7 মিনিট চুলায় রাখলেই এনাফ, এর বেশি রাখতে হবে না, কারণ বাসমতি চালটা খুব তাড়াতাড়ি কিন্তু ফুটে যায়।
আর বেশিক্ষণ রাখলে কিন্তু প্রায় হয়ে আসছে, তো গলে যাবে, তাহলে কিন্তু রাইসটা কিন্তু ঝরঝরা হবে না। এই জন্য 6 মিনিট খেয়াল রাখতে হবে। নামিয়ে নেব। তো আমি এখন স্টেনারে ঢেলে দেব। আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তো আমি ঢেলে দিলাম বাসমতি রাইসটা। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তো প্যানে আমি পানি বসিয়ে দিয়েছি। পানির ভিতরে কিন্তু আমি, এটা কিন্তু মেন টিপস, সবজিকে কিভাবে সবুজ রাখতে পারবেন। আমি এখানে বেকিং সোডা দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে সবজির ভিতরে লবণটা ঢুকবে। আর এই যে বেকিং সোডাটা দিলাম, যেটা খাবার সোডা, বেকিং পাউডার না, কিন্তু সোডা দিয়েছি। তো এই বেকিং সোডাতে সবজিটাকে সিদ্ধ করে ফেলবে তাড়াতাড়ি, কিন্তু প্রত্যেকটা সবজির কালার ঠিক রাখবে। এটা কিন্তু রেস্টুরেন্টের শেফদের কিন্তু টিপস। আজকে আপনাদেরকে টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম। যে কোনো চাইনিজ সবজি, যে কোনো ভেজিটেবলসে আপনারা, ইন্ডিয়ান ভেজিটেবলস হোক, যে কোনো ভেজিটেবলসে আপনারা সবুজ রেখে তারপরে আপনারা সবজিটা তৈরি করতে পারবেন একদম পারফেক্টভাবে, একটু কালার নষ্ট হবে না আজকের টিপসটা ফলো করলে। আর এটা আমাদের কোর্সে আমাদেরকে চায়নারা কিন্তু শিখিয়েছিল এই চাইনিজ রেসিপিটা, যে খাবার সোডা দিলে সবজির কালারগুলো ঠিক থাকবে। তো আজকে আপনাদের সাথে এই গোপন টিপসটা আমি শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন আমার একে একে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ। এখন আমি এটাকে ঝরানি দিয়ে দিচ্ছি। আমি বেশিক্ষণ কিন্তু রাখিনি, কিন্তু প্রত্যেকটা সবজি সিদ্ধ হয়ে গলে গেছে, মানে 5 মিনিটও লাগে নাই, 2 থেকে 3 মিনিট রেখেছি, তাতে কিন্তু গলে গেছে। কারণ কালারগুলো কিন্তু একদম একদম ঠিক আছে, পারফেক্ট দেখতে পাচ্ছেন। তো আমি এখানে 2টা ডিম নিয়েছি, 2টা ডিমের এখন সাদা অংশটা ফেটে নেব। একটু লবণ দিয়ে দিয়েছি, তারপরে কুসুমটা দিয়ে দেব। কুসুমটা আমি ফেটবো না বেশি, কারণ তাহলে কুসুম যদি না ফেটি সেই ক্ষেত্রে কালারটা সুন্দর থাকবে, কালারফুল লাগবে দেখতে। তো 2টা কুসুমই আমি ডিমের খাপের ভিতর উঠিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। এই পর্যায়ে হালকা একটু ফেটে নেব। আমি প্যানে অলরেডি বাটার দিয়ে প্যানটা বসিয়ে দিয়েছি, একটু ব্রাশ করে নেব প্যানটা। তো বাটারটা অলরেডি মেল্ট হয়ে গেছে। এখন ডিমটা ঢেলে দেব। দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু সম্পূর্ণ হলুদও হয়ে যায়নি, সাদাও রয় নাই, কালারফুল আছে। তো এখন আমি বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করে উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে আবার বাটার দিয়ে দিয়েছি, বাটারটা গলে গেছে, কারণ সম্পূর্ণ ফ্রাইড রাইসে আমি বাটার ব্যবহার করব, তাহলে রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যাবে, টেস্টটাও ভালো আসবে। আর যাদের ঘরে বাচ্চারা আছে তারা তো অবশ্যই অনেক পছন্দ করবে বাটার দিয়ে ফ্রাইড রাইস রেসিপিটা। আমি মরিচটা আর পেঁয়াজটা কিউব করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখন এটা হালকা করে একটু ফ্রাই করে নেব। দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়া, অল্প করে দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিয়েছি। এখন উঠিয়ে নেব। তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমি কিভাবে ফ্রাইড রাইসটা তৈরি করি আমার স্টাইলে, এবং এটাই পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল। তো রসুন কুচিটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আবার বাটার দিয়ে দেব। বাটারটা দিয়ে বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করব। তো বাটারটা গলে গেছে, দেখতে পাচ্ছেন। বাটারটা কিন্তু বেশি পোড়ানো যাবে না, তাহলে লাল হয়ে যায় অনেক, যেহেতু এটা দুধ থেকে নেওয়া। তো হয়ে গেছে। এই পর্যায়ে চিকেন আর চিংড়ি মাছটা, আদাটা দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো রসুন পেস্ট দেইনি, কারণ রসুন পেস্ট দেইনি কারণ যেহেতু রসুন কুচি দিয়েছি। দিয়ে দিয়েছি সয়া সস, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। তো আর একটু গোলমরিচের গুঁড়া আমি দিয়ে দেব পরে। দিয়ে দিচ্ছি লবণ, কিন্তু লবণটা কিন্তু খেয়াল করে দিতে হবে, সয়া সসে কিন্তু প্রচুর লবণ থাকে, তো আমি সেই পরিমাণেই কিন্তু লবণটা দিয়েছি। এখন এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। আর এখানে কোনো পানি ব্যবহার হবে না, একদমই টোটালি না। এখন ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি সেই সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দেখতেই পাচ্ছেন কতটা সবুজ, একদম প্রত্যেকটা কালার। আমি কিন্তু এখানে কোনো ফিল্টার ব্যবহার করি না, আমার এডিট করা হয় যে কোনো আমার রেসিপিতে কোনোক্ষণে কোনো ফিল্টার ব্যবহার করা হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাঁধাকপির যে পাতাগুলো বা বটবটি সম্পূর্ণ কিন্তু প্রত্যেকটা গাজর কালার কিন্তু খুবই টকটকা কালার রয়ে গেছে। দিয়ে দিয়েছি আমি বাসমতি রাইসটা। এখন খুব সুন্দর করে একটু নেড়ে মিলিয়ে নেব। তারপরে দিয়ে দেব গোলমরিচ আর একটু বাটার, চিনি এবং যে পেঁয়াজ আর মরিচটা ভেজে উঠিয়ে রেখেছি সেটাও আমি একে একে এখন দিয়ে দেব। তারপর আবার নেড়ে নেব। এখন প্রথমে ডিমটা দিয়ে দেব। যে ডিমটা আমি ফ্রাই করেছিলাম সেটা একটু ছুরি দিয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, তাতে
প্রত্যেকটা রাইসের সাথে মানে মিলানো যাবে, সুন্দর করে মিলে যাবে, যার জন্য আমি ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি বাটারটা একটু মেল্ট করে নেব ভাতের নিচে দিয়ে। তো আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ এবং ডিমটা। বন্ধুরা, আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করলে আপনারা কিন্তু পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস রেসিপিটা পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। আমি টমেটোর সস দিয়ে দিলাম, এখন চিনি দিয়ে দেব। যদি আমি বলেছি চিনি দেব, তো চিনি দিয়ে দিলাম। এটা কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে, যে কোনো খাবার একটু চিনি ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। তো আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।